সকলেই আমরা বলেছিলাম 1 এপ্রিল থেকে টাকাটা তাদের অ্যাকাউন্টে যাবে, কিন্তু কালকে আন্তর্জাতিক মহিলা দিবস আছে, তার উপহার হিসেবে আমরা 1 এপ্রিলটা একটু চেঞ্জ করে আজ থেকেই তাদের অ্যাকাউন্টে টাকা যাবে। একুশ থেকে 40 বছর পর্যন্ত যারা আছেন তাদের প্রায় 90 লাখ থেকে 1 কোটি, 21 বছর থেকে 40 বছর পর্যন্ত প্রায় 90 লাখ থেকে 1 কোটি ছেলেমেয়েরা এই দরখাস্ত করেছেন, যারা অন্য কোনো স্কিমে নেই, শুধু স্কলারশিপ পায়। স্কলারশিপ কন্যাশ্রীকে আমরা ধরছি না, কারণ তাদের এটা প্রাপ্য পড়াশোনার জন্য। যারা স্টুডেন্ট আছে, মেধাশ্রী আছে, ঐক্যশ্রী আছে, শিক্ষাশ্রী আছে, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আছে, সবুজ সাথী আছে, দৈনিক স্বপ্ন আছে, এগুলোকে আমরা ধরছি না। এটা হচ্ছে 21 থেকে 40 বছর যারা কোনো চাকরি বাকরি পাননি, আমরা তাদের দিচ্ছি। এবং যারা অ্যাপ্লাই করেছে, প্রায় 1 কোটি ছেলেমেয়েরা অ্যাপ্লাই করেছে। আর বাদবাকি এখানে চাকরিও আপনারা জানেন 40% এখানে বেকারত্ব কমে গেছে। আমরা চাই আরো ছেলেমেয়েরা নিজে পায়ে দাঁড়াক। আমরা প্রায় 40 লক্ষ ছেলেমেয়েদের স্কিল ট্রেনিং দিয়েছি, তার মধ্যে 10 লক্ষ অলরেডি চাকরি পেয়ে গেছে। কারণ আমরা ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা আছে তাদের ওয়েবসাইটের সাথে স্কিল ট্রেনিং যারা করেছে তাদের ওয়েবসাইট একসাথে যুক্ত করে দিয়েছি। সেই প্রকল্পটার নাম হচ্ছে উৎকর্ষ বাংলা, এবং সেখান থেকে যার যা টেকনিক্যাল হ্যান্ডস দরকার সেখান থেকে তারা নিয়ে নেয়। এবং রিসেন্টলি আমি শুনেছি প্রায় 10,000 ছেলে মেয়েদের পরিযায়ী শ্রমিকরা যদি ইন্টারেস্টেড হয় তাহলে তাদেরও চান্স দেওয়া হবে। জুট ইন্ডাস্ট্রিতে 10,000 লোককে ট্রেনিং দেওয়া হচ্ছে, তাদেরও চাকরিতে অ্যাবজর্ব করা হবে। এইভাবে বিভিন্ন জায়গায় 6টা ইকোনমিক করিডোর হচ্ছে বাংলায়। তাছাড়াও 1600 মেগাওয়াটের শালবনিতে 2টো বড় বড় পাওয়ার প্ল্যান্ট, কিছুদিন আগে 800 হয়েছে, আবার একটা 800 জন জমি দেওয়া হয়েছে। সিলিকন ভ্যালিতে আপনারা জানেন আইটি ইন্ডাস্ট্রিতে নাও উই আর নাম্বার 1, ব্যাঙ্গালোরের থেকেও বেশি লোক মনে রাখবেন এখানে কাজ করে। নাও উই আর নাম্বার 1, ব্যাঙ্গালোরের থেকেও বেশি লোক মনে রাখবেন এখানে কাজ করে। এবং 200টা কোম্পানি নতুন করে এসছে। যারা বাংলাকে নিয়ে বদনাম করে তাদের জানা উচিত, ক্ষুদ্র শিল্পে মাঝারি শিল্পে আমরা নাম্বার 1 ইন ইন্ডিয়া। স্কিল ইন্ডাস্ট্রিতে আমরা নাম্বার 1। ক্ষুদ্র শিল্পে আমাদের প্রায় চাকরি করে 1.5 কোটি মানুষ। বাংলায় লেদার হাব বানতলায় 7.5 লক্ষ লোক চাকরি করে। সারা ভারতবর্ষের সব ইউনিট এখানে চলে এসেছে। জরি শিল্প বলুন, স্বর্ণ শিল্প বলুন, ক্যাথা শিল্প বলুন, প্রায় 35টা আমরা জিআই ট্যাগ পেয়েছি। বর্ধমানের মিহিদানা সীতাভোগ থেকে শুরু করে একেবারে বাঁকুড়ার বালুচরি থেকে শুরু করে, ডোকরা থেকে শুরু করে, জয়নগরের মোয়া থেকে শুরু করে, উত্তর দিনাজপুরের, দক্ষিণ দিনাজপুরের তুলাইপঞ্জি চাল থেকে শুরু করে, মালদা মুর্শিদাবাদের সিল্ক থেকে শুরু করে, নদিয়ার মসলিন থেকে শুরু করে, এরকম অনেক শিল্প আমাদের আছে। তাঁত শিল্প থেকে শুরু করে, যেখানে আমরা জিআই ট্যাগ পেয়েছি। এবং আমাদের সেলফ হেল্প গ্রুপের মেয়েরা খুব ভালো কাজ করছে, সৃষ্টির ছেলে মেয়েরাও খুব ভালো কাজ করছে এবং তারা নিজের পায়ে দাঁড়িয়েছে। আমরা প্রায় 12 লক্ষ সেলফ হেল্প গ্রুপ তৈরি করেছি, এটা বাংলার গর্ব। এবং 6টা যে ইকোনমিক করিডোর হচ্ছে সারা বাংলাকে জুড়বে। অলরেডি পুরুলিয়ায় জঙ্গলমহলে 72,000 কোটি টাকার বিনিয়োগ করে ওখানে জঙ্গল সুন্দরী ইন্ডাস্ট্রিয়াল বড় হাব তৈরি হচ্ছে। সেল গ্যাস তৈরি হয়েছে দুর্গাপুরে, শয়ে ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি হয়েছে, যেখানে স্মল স্কেল ইন্ডাস্ট্রি থেকে শুরু করে বিগ ইন্ডাস্ট্রি হচ্ছে।
এমনকি বড় বড় ইন্ডাস্ট্রি, সিমেন্ট হাব হয়ে গেছে বাংলা। বাংলা কয়লা উৎপাদন 80% করে, কিন্তু আয়রনের জন্য পলিসি আছে, ন্যাশনাল পলিসি নেই। আয়রন আমরা পাই না, কিন্তু আমাদের কয়লার ন্যাশনাল পলিসি করে আমাদের এখান থেকে নিয়ে চলে যাওয়া হয়, আর শুধু বদনাম দেওয়া হয়, যদিও এটা আমাদের আন্ডারে নয়, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। আর সিআইএসএফ দেখে, কোল ইন্ডিয়া দেখে। দেউচা পাঁচমি হচ্ছে, আপনারা জানেন, প্রায় 1 লক্ষ লোকের চাকরি হবে। 100 বছর বিদ্যুতের আর অভাব থাকবে না। আগে আপনারা জানেন, প্রতিদিন আমরা বলতাম আর নেই দরকার লোডশেডিং সরকার। সেই লোডশেডিংয়ের ছায়া নেই, আজকে ছোঁয়াও নেই। সুন্দরবন থেকে শুরু করে সব জায়গায় বিদ্যুৎ পৌঁছে গেছে। বাংলা ইনফ্রাস্ট্রাকচার, জিএসডিপি আমরা হায়েস্ট, এবং যদি জিডিপি জিএসডিপি ধরেন 6 লক্ষ কোটি টাকা দেনা শোধ করে, আগেকার গভর্নমেন্টের 6 লক্ষ কোটি টাকা দেনা এবং যেটা ইন্টারেস্ট পেমেন্ট দিতে হয় সব শোধ করে, আর 2 লক্ষ কোটি টাকা আমাদের টাকা সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে আমরা পাই। এই 8 লক্ষ কোটি টাকা বাদ দিয়ে যদি ধরেন, তাহলেও মনে রাখবেন আমরা জিএসডিপি থেকে শুরু করে, জিডিপি থেকে শুরু করে, ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে, রেভিনিউ থেকে শুরু করে, এবং প্রত্যেকটা ফেস্টিভ্যাল আমরা মন দিয়ে করি। আমরা সবাইকে ভালোবাসি, সব ধর্মকে ভালোবাসি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর অনেক মননশীল, চিন্তাশীল ব্যক্তি ছিলেন বলে তিনি যখন জাতীয় সঙ্গীত রচনা করেছিলেন, তিনি এই কথাগুলো লিখেছিলেন গানের মধ্যে, যে পাঞ্জাব, সিন্ধু, গুজরাট ও মারাঠা, দ্রাবিড়, উৎকল, বঙ্গ। পাঞ্জাব দিয়ে শুরু করেছিলেন,